তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা অন্নপূর্ণা ভান্ডারের একটা গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ যে শর্তগুলো তারা দিয়েছে সেই শর্ত নিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এই ভিডিওর মধ্যে তোমরা বয়স এবং কী কী কন্ডিশন আছে এবং কীভাবে তোমরা পাবে বা কারা কারা পাবে না সেসব সংক্রান্ত কিন্তু তোমরা আজকে আমার এই ভিডিওতে পাবে। এবং অন্নপূর্ণা ভান্ডারে যখনই নতুন নতুন কিছু তথ্য আসছে বা কোনো কিছু নোটিফিকেশান আসছে সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, এবং প্রত্যেকটা ভিডিও দেখতে হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো। তাই চলো তোমাদের কাছে প্রথমে যেটা বলবো, অন্নপূর্ণা ভান্ডার যে যোজনার কথা বলা হয়েছে সেখানে কারা পাবে এবং কারা পাবে না। এখানে দেখো ভালো করে বুঝতে পারছো কারা পাবে। এখানে হচ্ছে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা কিন্তু এখান থেকে উপকৃত হবে, অর্থাৎ তারা কিন্তু পাবে। এবং যাদের কোনো স্থায়ী সরকারি চাকরি নেই এবং যারা কোনো রকম কোনো সরকারি পেনশন পায় না এবং রাজ্য সরকারের কোনো দপ্তর সংস্থা বা উদ্যোগে নিয়মিত কোনো কিছু বেতনভুক্ত নয়, অর্থাৎ পার্ট টাইম কাজের ক্ষেত্রেও কিন্তু এখানে কথা বলা হচ্ছে, যদি পার্ট টাইম কাজের সঙ্গে যুক্ত নয় এবং পঞ্চায়েত পৌরসভা স্থানীয় সংস্থা নিয়মিত বেতনভুক্ত নয় এবং শিক্ষা প্রতিষ্ঠান যেটা সহায়তাপ্রাপ্ত বা অসহায়তাপ্রাপ্ত, অর্থাৎ এখানে সরকারি স্কুল বা বেসরকারি স্কুলের কথা বলা হচ্ছে, শিক্ষক বা শিক্ষক কর্মী নন এবং তাছাড়া যারা কোনো রকম কোনো ইনকাম ট্যাক্স দেয় না, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার মধ্যে পড়ছে। এবং কারা কারা পাবে না, যাদের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী যারা, অর্থাৎ যারা সরকারি চাকরি করে এবং সরকারি পেনশন প্রাপক, অর্থাৎ যারা পেনশন পায় এবং রাজ্য সরকারের যে কোনো দপ্তর থেকে যদি প্রতিনিয়ত যদি কোনো বেতনভুক্ত যদি কোনো কিছু জিনিস পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা পাবে না। এবং পঞ্চায়েত পৌরসভা স্থানীয় সংস্থার নিয়মিত বেতনভুক্ত তারা পাবে না, এবং যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে তারা কিন্তু এটা পাবে না। নতুন করে যে অনলাইনে আবেদন অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে চালু হয়ে গেছে বা তোমরা এখানে দেখো, এবং এরকম টাইপের যদি কোনো কারণে ভিডিও আসছে তাহলে সেক্ষেত্রে তোমরা ভুল জানছো, কারণ হচ্ছে এটা এখনও পর্যন্ত চালু হয়নি। 1 জুন থেকে কিন্তু চালু হবে। এখনও পর্যন্ত কিন্তু জাস্ট ওয়েবসাইটটা, দ্যাট ইজ যে তাদের যে পেজটা রয়েছে পেজটা জাস্ট সাজানো চলছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি। অর্থাৎ 1 জুন থেকে কিন্তু এটা চালু হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ 1 জুন থেকে কিন্তু চালু হবে। এখানে যে তারা বিজ্ঞপ্তি বের করেছে 19/5/2026 এবং সেখানে তারা অনেক কিছু কথা বলেছে, সেই কথাগুলো আজকে তোমাদের কাছে তুলে ধরবো। যে এখানে যেটা বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনা, সেই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আমাদের পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মহিলারা কিন্তু মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবে। কিন্তু তার জন্য যে শর্তাবলী, সেই শর্তাবলীগুলো তোমাদের কাছে আমি তুলে ধরলাম। এবং এরখানেও কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো দেখো কি বলা হচ্ছে না, যে প্রতি মাসে যে 3,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ 1 জুন থেকে যে দেওয়া হবে, সেটা ডাইরেক্ট যে লিঙ্ক থাকবে, আধার লিঙ্ক থাকবে ব্যাংকে, সেই অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকে যাবে। তবে একটা কথা, এখানে যারা SIR 2026-এ মৃত হিসেবে বা স্থানান্তরিত বা বাতিল বা অনুপস্থিত যে ভোটার ছিল তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু যেটা লক্ষ্মী ভাণ্ডার পেত, তাদের ক্ষেত্রে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে না। এবং SIR ট্রাইব্যুনাল এবং কোর্টালে যারা অ্যাপিল করেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য যে তাদেরকে যে 3,000 টাকা করে দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু দেওয়া হবে না, পুরোপুরিভাবে তাদেরকে কিন্তু এইসবগুলো থেকে বঞ্চিত করা হয়েছে। এবং নতুন স্কিমে যারা অন্নপূর্ণা যোজনার যে আবেদনকারী, তারা অনলাইন আবেদনের সুবিধা কিন্তু 1 জুন থেকে পাবে, অর্থাৎ যারা আজ পর্যন্ত এখনও পর্যন্ত আবেদন করনি তারা কিন্তু 1 জুন থেকে কিন্তু আবেদন করতে পারবে, এবং তার জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল কিন্তু চালু হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনার যে অধীন প্রাপ্ত সমস্ত আবেদন যথাযথভাবে সরকারি আধিকারিকরা কিন্তু যাচাই করবে। এখানে কিন্তু বারবার বলা হচ্ছে গ্রামাঞ্চলের ক্ষেত্রে কিন্তু BLO, অর্থাৎ যেখানে ক্ষেত্রে যেটা দেখেছো যে SIR-এর ক্ষেত্রে কিন্তু পুরোটাই দায়িত্ব ছিল BLO-দের, সেগুলো এখানে ক্ষেত্রেও কিন্তু BLO-দের কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। তারা ভালোভাবে সেগুলোকে ভেরিফিকেশন করবে, এবং পুরনো যেগুলো আছে সেগুলোতেও কিন্তু BLO-রা কিন্তু ভেরিফিকেশন করবে, কারণ তাদের কাছে SIR-এর 2026-এ কিন্তু তারা জানে যে কারা কিসে বাদ গিয়েছে বা কারা কোথায় স্থানান্তরিত হয়েছে সমস্ত কিছু, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ তাদের উপরে কিন্তু এই পুরো দায়িত্বটা থাকছে। এবং শহরাঞ্চলের ক্ষেত্রে SDO বা BLO থাকবে, তার সঙ্গে কিন্তু SDO, এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে BLO এবং তার সঙ্গে কিন্তু BDOর ওপর এগুলো কিন্তু পুরোপুরি দায়িত্ব থাকছে। এবং জেলা ম্যাজিস্ট্রেট বা কলকাতার পৌর সংস্থার কমিশনার নিজ নিজ জেলার জন্য KMC এলাকায় অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে, এবং এগুলো পুরোটাই কিন্তু ভালো করে ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু এখানে কিন্তু দেওয়া হবে। অর্থাৎ প্রথম কিন্তু এটা চালু হয়ে যাবে, এবং তারপরে কিন্তু এগুলো সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে কিন্তু রিভেরিফিকেশন হবে, এবং ভেরিফিকেশনের পরেই কিন্তু তারপর তোমাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে।
আশা করি তোমাদের এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছু বোঝাতে পারলাম। এর বাদ দিয়েও যদি আরও কোনো কিছু তোমাদের কাছে নতুন নতুন বিজ্ঞপ্তি আসে তাহলে অবশ্যই তোমাদের কাছে আমি তুলে ধরবো। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং কীভাবে তোমরা এই অন্নপূর্ণা যোজনার যে নতুন ফর্ম ফিল আপ করবে সেটা ক্ষেত্রেও কিন্তু আমি তোমাদেরকে নতুন ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ফিল আপ করবে। আর একটা কথা, অনেক ক্ষেত্রে অনেকেই বলছে যে লিঙ্ক দিচ্ছে, এখানে ভেরিফিকেশন করা হচ্ছে, যেমন 24 পরগনা জেলার ক্ষেত্রে ভেরিফিকেশন করা হচ্ছে, সেই সবগুলো কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো রকম কোনো কিছু ভেরিফিকেশন করা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা করছে, কিন্তু এগুলো কিন্তু কখনোই কিন্তু গভর্নমেন্ট থেকে ইস্যু করা কোনো কিছু নয়। এগুলো কিন্তু জাস্ট কীভাবে হচ্ছে সেটা তারাই জানে, কিন্তু এগুলো কিন্তু কোনো গভর্নমেন্ট থেকে কিন্তু করা হচ্ছে না, অর্থাৎ কোনো রকম কোনো ভেরিফিকেশান হচ্ছে না। আর এখানে অন্নপূর্ণা যোজনার সাথে আরেকটা কথা বলে রাখি, যে যুবসাথী যারা করবে বা যুবসাথী যেটা হয়ে গিয়েছিল সেটা যুবশক্তিতে হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকজনকে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। কি করে নাম নথিভুক্ত করতে হয় সেটা কিন্তু এখন এক্সচেঞ্জ অফিস বা আগে গিয়ে করতে হতো এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখানোর জন্য, কিন্তু এখন সেগুলো সেক্ষেত্রে কিছুই হয় না, এখন ডাইরেক্ট অনলাইনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাই তোমরা আগে থেকে ওটা অ্যাপ্লাই করে রেখে দিও, তাহলে কিন্তু তোমরা যুবশক্তির যে টাকা সেটাও কিন্তু পাবে। আশা করি তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন দিতে পেরেছি। এর বাইরে যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।